মাছের মাথা দিয়ে বাঁধাকপি রেসিপি আশা করি আপনারা অনেকবারই বানিয়েছেন, কিন্তু কী পদ্ধতিতে আর কী মশলা দিলে এর টেস্ট সবথেকে ভালো হয় সেটাই আজ আমি আপনাদের এই ভিডিওতে করে দেখাবো। বাই দ্য ওয়ে, আমি শিল্পা আর আপনারা দেখছেন শিল্পার রান্নাঘর। আজকে আমাদের রেসিপি মাছের মাথা দিয়ে বাঁধাকপি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এবারে এর মধ্যে দিয়ে দিলাম নুন আর দিয়ে দেব হলুদ। নুন আর হলুদটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবেই কম আঁচে 5 মিনিট আমি আলুটা ভেজে নিচ্ছি। এখানে আমার আলু ভাজা হয়ে গেছে। এর সাথে আমি মটরশুঁটিটাও ভেজে নিয়েছি। এবার এগুলো একটা থালায় আমি তুলে নিচ্ছি। ওই কড়াইতেই আরও কিছুটা তেল দিয়ে দিলাম আমি। তেলে দিয়ে দিলাম একটা তেজপাতা আর সামান্য কালো জিরে আর দিয়ে দিলাম 5 ফোড়ন। এবার ফোড়নগুলো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাও আমি ভেজে নিচ্ছি। দেখো এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম রসুন। পেঁয়াজ আর রসুনটা আমি এখানে ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো আর দিয়ে দেব আদা বাটা। এবার সবগুলো ভালোভাবে মিশিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা জল। এবার এর মধ্যে আমি অ্যাড করব গুঁড়া মশলা। দিয়ে দিলাম 1 চামচ হলুদ আর দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা। আবারও সবগুলো আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মশলাটা আমি একটু ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও মশলাটা আমি খুব ভালোভাবে ভেজে নেব, তখন না মশলার থেকে তেল ছাড়ছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি। আপনারা বাঁধাকপিটা অনেকেই ভাপিয়ে রান্না করেন, একবার এভাবে বানিয়ে দেখবেন। আমি এখানে অর্ধেকটা বাঁধাকপি দিয়েছি। এটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর উপরে আবারও আমি বাকিটা দিয়ে দিলাম। বাকি বাঁধাকপিটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি নুন। আবারও সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো এখানে আমার বাঁধাকপিটা মেশানো হয়ে গেছে মশলার সাথে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর মটরশুঁটিগুলো। আবারও এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
এইভাবেই বাঁধাকপিটা আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। দেখো এখানে আমার বাঁধাকপিটা কতটা কমে গেছে। এবার এর মধ্যে আমি কিছুটা জল দিয়ে ঢাকা দিয়ে দেব। এভাবে আমি 15 মিনিট রান্না করে নিচ্ছি। ফিরে এলাম 15 মিনিট পর। দেখো এখানে আমার বাঁধাকপি আর আলুটা প্রায় সিদ্ধ হয়েই গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা। মাছের মাথাটা আমি এখানে ভেঙে দিচ্ছি। ভালোভাবে সব মিশিয়ে নিচ্ছি। এভাবেই আমি ফুল আছে বাঁধাকপির যে বাকি জলটা আছে ওটা শুকিয়ে নেব। জলটা শুকিয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব কিছুটা ঘি আর দিয়ে দিলাম একটা সিক্রেট মশলা। আর এই মশলাটা যে কোনো খাবারের স্বাদ অনেকটাই বাড়িয়ে দেয়। আর তোমরা যদি এই সিক্রেট মশলার রেসিপিটা দেখতে চাও তাহলে কমেন্ট করে জানাও। মশলা আর ঘিটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এটা আমি নামিয়ে নেব। আর আমার নিত্য নতুন রান্না সবার আগে দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।